আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আসলে আমরা আমার এই চ্যানেলে বেশিরভাগই রাজনীতিক অ্যানালাইসিস করে থাকি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, দল বা কে কী করে এগুলো নিয়েই আমরা আলোচনা করে থাকি বেশিরভাগ। হয়তোবা দুই একটা এদিক ওদিকেও নিউজ আমরা করি, যেমন দেশের নিউজ এবং ভারতের। যাই হোক, বর্তমানে সবচেয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রিক একটা ভিডিও আপনারা জানেন যে এই শাওনকে নিয়ে। আসলে তাকে ভারতীয় দালালও বলা হয় এবং আওয়ামী লীগেরও দালাল তাকে বলা হয়। দেখেন, তিনি জুলাই নিয়ে পোস্ট করেছিলেন এই শাওন। আসলে আমরা এটি বলার আগে আগে দেখি জনগণ তার মেহেরাপ্রর শাওনের চরিত্র সম্বন্ধে মোটামুটি বাংলাদেশের এলিট শ্রেণী থেকে নিম্ন শ্রেণী সবাই জানেন কে মেহেরাপ্রর শাওন, যিনি আজকে জুলাইকে নিয়ে কটাক্ষ করছেন। এই মেহেরাপ্রর শাওন কতটা নষ্ট মায়ের ভ্রষ্ট সন্তান যে বান্ধবীর বাপকে তার ভালো লেগে গেছে, বিয়ে করে ফেলছেন। এই হুমায়ুন আহমেদ একজন কথা সাহিত্যিক, তিনি একজন কবি ছিলেন। এই মেহেরাপ্রর শাওন ছিল হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী। সে তার যৌবনের লীলা খেলায় হুমায়ুন আহমেদকে বিয়ে করলেন। বিনিময় হুমায়ুন আহমেদের যে স্ত্রী সন্তানদের পরিবারকে ধ্বংস করে দিল এই মেহেরাপ্রর তার যৌবনের চাহিদা মেটানোর জন্য। মেহেরাপ্রর শাওন বিশ্ব নন্দিত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে মারাত্মকভাবে কটাক্ষ করেছিল। তাহলে মেহেরাপ্রর শাওন কেন গ্রেফতার হলো না? কারা মেহেরাপ্রর শাওনকে এখনো আপনারা মায়ের কোলে পিটার খাওয়াইয়া লালন পালন করছেন কেন? মেহেরাপ্রর শাওনকে আসিফ নজরুলের শাশুড়ি, মেহেরাপ্রর শাওনকে একটি নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ করা একটা পতিতা, মেহেরাপ্রর শাওনকে রাম বাম শাহবাগীদের দালাল, মেহেরাপ্রর শাওনকে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতকারী সন্ত্রাসী ভারতীয় দালাল। সেই মেহেরাপ্রর শাওন কেন গ্রেফতার হলো না? বিএনপি সরকার ক্ষমতায়, প্রফেসর ডক্টর ইউনূস ছিলেন, কই মেহেরাপ্ররকে তাকে গ্রেফতার করতে পারলেন না? কারণ হচ্ছে হয়তোবা আপনাদেরও বদনজর মেহেরাপ্রর শাওনের দিকে রয়েছে। কারণ মেহেরাপ্রর শাওন বিভিন্ন জায়গায় বিছনা ব্যাটিং করে, এটা আমি নিশ্চিত। নাহলে এই মেয়ে এভাবে কথা বলতে পারে না। যে জুলাই আমার দেশের ছাত্র জনতার বুক কত বিক্ষত হয়েছে ভাই, রক্তরঞ্জিত জুলাই, সেই জুলাইকে মেহেরাপ্রর শাওন এত বড় নেত্রী, তুমি এত বড় মহিলা, কই তুমি তো হাসিনাকে রক্ষা করতে পারলা না 5 আগস্টে? ভাই তুমি কোথায় ছিলা যেদিন লক্ষ জনতা রাস্তায় নেমে হাসিনাকে দুপুরে রান্না করা খাওয়া না খাওয়াইয়া বিদায় করলো? সেদিন মেহেরাপ্রর শাওন কোথায় ছিল ভাই? এটা হচ্ছে সবগুলা রয়ের এজেন্ট, গুপ্তচর। সারা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে বলবো, এই মেহেরাপ্রর শাওন আর ওই বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী, এরা হচ্ছে হিন্দু মার্কা মুসলমান, এরা হচ্ছে আওয়ামী লীগ মার্কা বিএনপি। পোস্টটি সরিয়ে নিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহেরাপ্রর শাওন। আর শনিবার শাওনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটি দেওয়ার পরেই থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এই ঘটনার পর তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটা জিডি বা সাধারণ ডায়েরি করা হয়। এর আগে বুধবার 2024 সালের গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জুলাই মাসের প্রথম দিনে ফেসবুকে ওই পোস্ট দেন শাওন। শুক্রবার তার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করে রাষ্ট্র সংলাপ ফোরাম সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আনা আয়াস ও তুহিন ফারাজি এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোহাম্মদ শাহ আলম বাদশাহ। জিডিতে শাওন ছাড়াও চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীকে অভিযুক্ত করেছিলেন। আসলে আপনারা জানেন যে শাওন যে পোস্টটি দিয়েছেন, আসলে এটা একটা বিতর্কিত। আপনারা জানেন যে এই যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রী এবং ছাত্রের বাবা মা সবাই কিন্তু আপনারা মাঠে নেমেছিলেন এই স্বৈরাচার সরানোর জন্য, জানেন। কিন্তু এটাকে নিয়ে যে বিতর্কিত করা হয়েছে তা সত্যি একটা মানে অনাকাঙ্ক্ষিত। এটা আসলে শাওনের দেওয়া উচিত হয়নি। তবে আমরা আরেকটা ভিডিও দেখি আসলে তার শাওনের চরিত্র সম্পর্কে এই লোকটি কি বলে, দেখি আমরা 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিও। কোরআনের বাণী যদি শোনে তাহলে শয়তান পালিয়ে যায়, আর জুলাইয়ের কথা শুনলে আওয়ামী লীগ পালাবে, আওয়ামী লীগের গায়ে গাত্রদাহ হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। শাওনরা তো শুধুমাত্র অর্থের লোভে, শাওনরা শুধুমাত্র একটু ভালো থাকার লোভে, সম্পত্তির লোভে তার বাবার বয়সী একজন মানুষকে বিয়ে করেছেন। চরিত্রহীন একজন মহিলা সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, যে কয়েকজন কথা বলেছে মাহিয়া মাহি সম্পর্কে সাবেক প্রতিমন্ত্রী টাকলা মুরাদ বলতে আমরা যাকে চিনি, সেই টাকলা মুরাদ তাকে কি বলেছে, ফোন রেকর্ড, অডিও রেকর্ড এগুলো ফাঁস হয়েছে আমরা জানি না। বাংলাদেশ চলচ্চিত্রের ম্যাক্সিমাম নায়িকাদের অন্দরমহলের খবর আমার চেয়ে সাংবাদিক বৃন্দ আপনারা ভালো জানেন, বা দর্শক মহলও খুব ভালো জানে। অতএব যা চরিত্রহীনদের সম্পর্কে নতুন করে কথা বলতে চাই না। জুলাই তো
তো আওয়ামী লীগের গাত্রদাহের নাম। জুলাই দিয়েই আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পরাজিত হওয়ার পরে প্রত্যেকটা রাজনৈতিক শক্তি বিভিন্নভাবে ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করে। কোনোভাবে জুলাইকে যদি প্রশ্নবিদ্ধ করানো যায় তাহলে এই ন্যারেটিভসটা আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, এরকম একটা চিন্তা থেকে, যেহেতু আওয়ামী লীগের রাজনীতি সরাসরি নিষিদ্ধ অথবা আংশিক নিষিদ্ধ অথবা কার্যক্রম বন্ধ, যেটাই বলি না কেন, সেই দলের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে শুরু করে যারা ছিলেন, আপনারা সবাই জানেন যে সেখানে বায়তুল মোকাররমের যিনি খতিব ছিলেন তিনিও পালিয়েছেন। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। আপনাদেরকে আরও একটা তথ্য দিই, এই ঘটনার পরে ঢাকার বিখ্যাত কোনো এক মন্দিরের পুরোহিত পর্যন্ত পালিয়েছেন। এটা বাংলাদেশের না, টোটাল পৃথিবীর ইতিহাসের একটা বিখ্যাত পলায়ন আপনি বলতে পারেন, ম্যারাথন দৌড়। এরপর থেকেই স্বাভাবিকভাবেই তারা জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করেছেন। জুলাই আন্দোলনকারীদেরকে জঙ্গি বলেছেন, জুলাই মাসকে তারা ইংরেজিতে সিডিআই বলে একটা শব্দ ব্যবহার করেছেন, যেটা চরম অসভ্য এবং অশ্লীল শব্দ, সভ্য সমাজে যেটা প্রতিষ্ঠা করা যায় না। এইটা শাওনরা যে বলবেন, শাওনের সাথে মাহিয়া মাহি যুক্ত হয়েছেন, আরও কয়েকজন নাম না জানা শিল্পী এটার সাথে যুক্ত হয়েছেন, এটা বলাটা কি খুব স্বাভাবিক না? শাওন যেটা বলেছেন সেটা তো যথার্থই বলেছেন। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে কোরআনের বাণী যদি শোনে তাহলে শয়তান পালিয়ে যায়, আর জুলাইয়ের কথা শুনলে আওয়ামী লীগ পালাবে, আওয়ামী লীগের গায়ে গাত্রদাহ হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কারণ এই জুলাই সামনে আসছে দেখেই তো শেখ হাসিনার মতো মানুষ থেকে শুরু, আসলে শেখ হাসিনাকে সরাতে বাংলাদেশের মানুষের একদম ঘাম ছুটে গেছিল। এখানে আসলে শেখ হাসিনারও অনেক ভুল আছে, কারণ তিনি যেভাবে লাস্টের দিক দিয়ে আসলে মানুষকে আয়নাঘরে পাঠাতো, নির্যাতন করতো, তারপরে সে গুম করতো, খুন করতো, এমনকি সাধারণ মানুষের বুকে গুলি চালাতে তিনি পিছপা হয়নি। এই জন্য আসলে তার পতন হয়েছে। এটা নিয়ে এখন কিছু কিছু মানুষের এতটা আসলে জ্বালা কেন তা জানি না, তবে কথা আছে যে আল্লাহ যা করে কিন্তু ভালোর জন্য করে। এখন একটা রাজনৈতিক বাংলাদেশের বড় দল নেই, তাই বলে কি বাংলাদেশ চলবে না? অবশ্যই চলবে। যারা চালাচ্ছে আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে করি। এখন যদি আওয়ামী লীগ মনে করেন আসে, তারা আইনিভাবে আসতে পারে, তারা আইনিভাবে লড়াই করে আসুক, সমস্যা কোথায়? এতেও সমস্যা নাই। তবে এই যে জুলাইকে নিয়ে যারা আসলে কটাক্ষ করে, আমি মনে করি এটা মানে কয়েকজন নায়িকা আছে, যেমন শাওন, মাহি, এই এরকমের আরও কয়েকজন আছে যারাই আসলে আসলে তারা ভারতের দালালিও করে। এটা বাস্তব কথা। আমরা বিভিন্ন সময় শুনেছি যে জুলাইকে নিয়ে কটাক্ষ। আসলে জুলাই কিন্তু এমনি এমনি আসেনি, অনেক মানুষের জীবনের মধ্য দিয়ে জুলাই এসেছে। প্রায় 1400 মানুষকে হত্যা করা হয়েছে, যা মুক্তিযুদ্ধ একসাথে এরকম 1400 মানুষকে হত্যা করা হয়নি। দেখেন, জিডিতেও তাদের নামে যে জিডি করা হয়েছে, জিডিতে উল্লেখ করা হয় মেহের আফরোজ শাওন সোশ্যাল মিডিয়ায় জুলাই আন্দোলন নিয়ে অশ্লীল পোস্ট এবং বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছে এবং রাষ্ট্র ও আন্দোলন নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে। সে সময় শাহবাগ থানায় ওসি মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, অনলাইনে জুলাই আন্দোলনকে অবমাননার অভিযোগে 3 জনের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। বিষয়টি সাইবার সংশ্লিষ্ট হওয়ার তদন্তের জন্য ডিবির সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে তারা বিষয়টি তদন্ত করছে। দেখেন, এই যে মাহিয়া মাহি, শাওন, এদের এদের চরিত্র সম্পর্কে আসলে যে লোকগুলো কি বলেছে আপনারা শুনেছেন। আসলে আমরা আর কি বলবো। দেখেন, বান্ধবী বান্ধবীর সঙ্গে গেছে বাপের কাছে, বান্ধবীর বাবা মানে তারা তো বাবার সমান। এখন তাকে ভুলিয়ে বালিয়ে, আর হুমায়ুন আহমেদের কথা বলছি, আসলে যদিও তিনি দুনিয়াতে নেই, আসলে তার বিরুদ্ধে খারাপ মন্তব্যটা করা ঠিকও না। আর যেহেতু সে বিবাহ করেছে, আসলে আমরা এটা নিয়ে আর কথাই বেশি বাড়াতে চাই না। তবে এতটুকু বলতে পারি, এই যে শাওনের মতো যারা মানে লোক আছে, এই যে এই ক্যারেক্টারের, এবং যারা ভারতীয় দালালি করে, আসলে তাদের বিরুদ্ধে সাজা হওয়া উচিত বলে আমরা মনে করি।
সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।